গুড মর্নিং। এখন বাজছে 5:30 আর সকাল সকাল নতুন একটা ব্লগ শুরু করলাম। আর দেখে স্নান টান করে গেছি, সকালে স্নান করেছি মানে মন্দিরে যাব। আর এখন যেহেতু কামাখ্যা অম্বুবাচী চলছে, তো আজকে হচ্ছে গিয়ে দ্বিতীয় দিন। কালকে মায়ের মন্দিরে দরজা বন্ধ হয়েছে, আজকে দ্বিতীয় দিন। তো সকালবেলায় স্নান টান করে মায়ের, যদিও এখন মন্দির দর্শন হয় না, মানে গর্ভগৃহে তো যাওয়া যায় না, কিন্তু মন্দিরে তো যাওয়া যায়। কালকে বিকেলে আমি গিয়েছিলাম, ওনারা দেখেছেন। আর সকালবেলায় আমাদের এখানকার সবাই বললো স্নান টান করে ফ্রেশ হয়ে একবার যাব, তার জন্য রেডি হয়ে গেছি। কৃষ্ণেন্দু মানে কালকে গিয়েছিল, তো তাই ওর আজকে পায়ে ব্যথা করছে। ও আজ যেহেতু নিচে থেকে ওটা হেঁটে যেতে হয়, তো ও আজকে আর যেতে পারলো না। ও বলছে আমি বিকেলে আবার ঘুরতে যাবো মেলাতে। আর সেই জন্য ওর বাবা বললো তাহলে বাড়িতে তো একজনকে থাকতে হবে ছেলের কাছে, তো সেই জন্য ওর বাবাও আর যাওয়া হলো না, থেকে গেল। তা আমি যেহেতু স্নান টান করে রেডি হয়েছিলাম যাবো বলে, তাই আমি বেরিয়ে পড়লাম ওদের সবার সাথে, এখানকার সবার সাথে যাব বলে। তো চলুন সকালবেলায় কী হচ্ছে আপনাদের দেখাই, আর আমিও দেখে আসি। তো নেমে পড়েছি রাস্তায়। দেখুন আমরা এই কজন মিলে যাচ্ছি, মানে আমি যে বাড়িতে থাকি সেই বাড়ির দিদি, ওরা সবাই, আর ওদের ফ্যামিলি সব আছে। তো সবাই মিলে একসাথে হেঁটে যাচ্ছি। তো সকালবেলা তো এখন ধরুন 5টা বাজেনি, এখনও 4:30 পৌনে 5টা হয়েছে। আর রাস্তা দিয়ে যেতে যেতে ভাবলাম রাস্তা দিয়ে যাব না, গণেশ মন্দিরের এই দিক দিয়ে সিঁড়িটা দিয়ে যাব, যে সিঁড়িটা নরকাসুর বানিয়েছিল সেই সিঁড়ি দিয়ে উঠে যাব, কারণ সিঁড়িটা অনেকটাই শর্টকাট হয়ে যায়। তো আর সকালেও মানুষ বেরিয়ে পড়েছে। আর সকালে যাওয়াটা মনে হয় বেশি ভালো লাগে, কারণ রাত্রে যা ভিড় হয়, সেই রাত্রে গরমে যাওয়ার থেকে সকালবেলায় স্নান টান করে সুস্থ মনে গিয়ে মর্নিং ওয়াকও হয়ে যায়, প্লাস মায়ের দর্শনও হয়ে যায়। তো আর একটা কথা দেখুন, এখানে অম্বুবাচী চলাকালীন কিন্তু আসামের প্রত্যেকটা মন্দির, ছোটোখাটো যেখানে যত মন্দির আছে, দেখুন এখানে একটা ছোটো মন্দির ছিল, এটাও কিন্তু হলুদ কাপড় দিয়ে ঢাকা আছে। তো সেটা দেবদেবীর মন্দির বা যে কোনো মন্দির হোক না কেন, সমস্ত মন্দির কিন্তু কাপড় দিয়ে ঢাকা থাকে। তো এই মন্দিরটা দেখলাম হলুদ কাপড় দিয়ে ঢেকে ঢেকে রাখা হয়েছে, মানে এখানে এই কয়েকদিন কোনো পূজা অর্চনা হয় না, সেটা আপনারা অনেকেই জানেন। তো তারপরে আমরা আবার এটাই দেখানো ছিল। তারপর সিঁড়ি দিয়ে ওঠাটা কী হয়, শর্টকাট হয়ে যায়। আর এটা তো কোনো সিঁড়ি নয়, সমান রাস্তার মতো পাথর দিয়ে যেহেতু বানানো, সেই বহু বছর আগেকার, কিছুটা মেরামত করা হয়েছে, আর বাদবাকি সব একই আছে। তো যেতে যেতে একটু করে দম লাগছে, হাঁপিয়ে যাচ্ছি, আবার একটু রেস্ট নিচ্ছি। আর এটা এই দিকে মানুষজনের যাওয়া আসা কম, সাধু সন্ন্যাসীরা একমাত্র নামে, আর খুব কম মানুষই যাওয়া আসা করে। তো আর একটা জিনিস আপনাদের না বললেই নয়, এই রাস্তা দিয়ে যাচ্ছি বলে দেখতে পাচ্ছি, আমরা ছোটোবেলায় বিক্রম বেতালের গল্প পড়েছিলাম, আপনারা অনেকেই পড়েছেন জানেন। তো সেই যে বিক্রম বেতালে সেই যে ভূত কাঁধে করে নিয়ে যাওয়া, তো সেইটা হচ্ছে এই যে লাল কাপড় দিয়ে ঢাকা আছে, দেখুন এই জায়গাটা। আর আমার সঙ্গে যে আছে, বললাম যে আমাদের এখানকার যে দিদি আছেন, উনি এখানে ছোটো থেকে খেলে বড় হয়েছে, জন্মকর্ম এখানে। তো ওই দিদি আস্তে আস্তে গল্পটা বলছিল যে ছোটোবেলায় নাকি এই রাস্তা দিয়ে এলেই নাকি দিনের বেলায় ভয়ে কেউ আসতে পারতো না, দুপুরবেলায় একা, কারণ মাটি কাঁপতো, মানে এলেই একটা শরীরে একটা কম্পন হতো সেরকম। তো এই দিদি আস্তে আস্তে গল্পগুলো বলছিল, ওদের তো কাছাকাছি বাড়ি ছিল, আচ্ছা এখনও। তো বলছিল যে আমরা এখানে ভয়ে আসতেই পারতাম না, সেই এটা হচ্ছে ভূতের জায়গা এই জায়গাটা। এখন অবশ্য ভূত বলে কিছু নেই। তো আমরা এসব গল্প শুনতে শুনতে আস্তে আস্তে মেন রাস্তায় এসে পৌঁছলাম। দেখুন এইটা হচ্ছে সেই মেন রাস্তাটা। তো সিঁড়ি দিয়ে চলে এলাম বলে আমাদের টাইমটা অনেকটা সেভ হয়ে গেল, নাহলে রাস্তাটা তো অনেকটা ঘুরে ঘুরে আসতে হয়। সিঁড়ি দিয়ে একটু কষ্ট হয় ঠিকই, বাট অনেকটাই শর্টকাট হয়ে যায়। তো মেন রাস্তায় চলে এলাম। আর ওই ওপরের দিকে যেটা চলে গেছে, ওই যে ওই সিঁড়িটা, ওটা আবার একদম কামাখ্যা, ওটা একদম মন্দিরে চলে গেছে, শ্মশান পেরিয়ে। তো আমরা সিঁড়ি দিয়ে উঠবো না, আমরা এখন সোজা রাস্তা দিয়ে হেঁটে চলে যাব। তো সকালেও দেখুন বেশ মানুষের ভিড় আছে, মানে নাই বললেও কম হবে। তো বেশ মানুষের সকালবেলায় চলে এসছে মানুষ, ভোর ভোর সকাল সকাল দর্শন হয়ে যাবে বলে। তো আমরাও তাই সকাল সকাল চলে এলাম। আর এই দিদির সঙ্গে আছে বলে তো কোনো অসুবিধা নেই, মানুষ যাচ্ছে, আমরাও যাচ্ছি। আর আর এবারে কিন্তু জুতো কিন্তু সব কিন্তু নিচেতে খুলে রেখে আসতে হচ্ছে, প্রতিবারই রেখে আসতে হয়। তো মন্দিরেতে আসার পর তো দেখছি ভালোই ভিড় আছে, সকালও হয়ে গেছে। তো এত সকালেও মানুষ চলে এসছে মায়ের দর্শন করতে। তো আমি তো কালকে রাত্রে এসেছিলাম, কালকে রাত্রে আপনাদের দেখাতে পারিনি, মানে ভিডিও করেছিলাম, বাট সেগুলো আপনাদের দেখানো হয়নি, তো আজকে সকালে দেখাচ্ছি। তো আজকে যেহেতু সানডে, যত বেলা বাড়বে তত ভিড় হবে।
আর রাত্রে যখন এসেছিলাম তখন একদম মানে এত পুলিশের কড়াকড়ি থাকে যে মানে যে একদিকে ঢুকবো অন্যদিকে বেরিয়ে যাবে এরকম ব্যাপার থাকে। তো সকালে আর ওই পুলিশের ধরপাকড়টা থাকে না, ওই একটা নিশ্চিন্ত মনে মানে যেদিকে খুশি যাওয়া যায় আর কি, মানুষ তো কম থাকে, পুলিশগুলোও অত থাকে না। তো কালকে রাত্রে যখন এসেছিলাম ওরকম প্রচণ্ড খারাপ অবস্থা ছিল, আমি আর আমার ছেলে কৃষ্ণেন্দুকে নিয়ে এসেছিলাম। তো দেখুন চারিদিকে কিন্তু সব লাল কাপড় দিয়ে ঢেকে রাখা আছে মায়ের মন্দিরে, সাধু সন্ন্যাসীরাও আছে। তো যদি সুযোগ হয় তো আপনাদের আমিও আজকে সেই অঘরী বাবারা যেখানটায় থাকে ওখানটায় গিয়ে দেখে আসবো। আর এইটা হচ্ছে বলিঘর, বলিঘরও প্রচুর সাধু সন্ন্যাসীরা বসে আছে যারা এসেছে বলিঘরের এই দিকটায়। কদিন তো বলি টলি হয় না, তো এখানে সব এসে বসে। তো এই দিকটায় বেশি খুব একটা গেলাম না। আর কালকে যখন এসেছিলাম এই বসার জায়গাগুলো একদম পুরো ভর্তি ছিল, ভিডিওগুলো আপনাদের দেখানো হলো না, আমি ডিলিট করে ফেলেছি। আর এই দিকটা মানে এত ভিড় ছিল কালকে আমি হাঁটতে পারছিলাম না। তো আজকে মোটামুটি ফাঁকা আছে, একটু দাঁড়ানো যাচ্ছে। কালকে তো পুলিশের ঠেলাঠেলিতে মানে কি বলবো কী যে অবস্থা হচ্ছিল কালকে। তো সকালবেলায় দেখুন 6টা বাজে, পুরো কী সুন্দর সকাল হয়ে গেছে, তবুও মানুষের কত ভিড়, অনেকে ধ্যান করছে বসে। তো সকালে এই একটা মনটা ভালো লাগে আর কি, সকালবেলা এলে ফ্রেশ ইয়েতে ভালো করে মায়ের মন্দিরটা যদি 3 পাক মেরে নেওয়া যায় তাহলে মানে মায়ের ভিতরে গিয়ে দর্শন না করলেও বলে 3টে পাক মারলেই হয়ে যায়, মানে মায়ের দর্শন করার সমান হয়ে যায়। তো এই দিকে এখন যাচ্ছি সেই অঘরী বাবারা যেখানটায় থাকে, তো সেখানটায় গিয়ে দেখে আসব। আর এটা সে পুকুরের দিকটা, মানুষ সব ধ্যান করছে, বসে আছে, স্নান করছে। এই দিকটা না নেমে গেলাম না। তো আমি এখন যাচ্ছি অঘরী বাবাদের কাছে, যদিও এখানটায় ভিডিও করা যায় না, দেখতে পেলে কি বলবে। তো এখানে আসার পরে দেখছি ওনারা এখানে সব ঘুমোচ্ছে, আমরা অনেকটা সকাল সকাল চলে এসেছি তো এখনও ওরা ঘুমোচ্ছে, ওঠেনি। আর অনেক রাত পর্যন্ত মানুষ ছিল, তো কেউ কেউ উঠেছে, বেশিরভাগজন ঘুমিয়ে আছে। এগুলো সব কাপড় না পরা সেই সাধু বাবাগুলো, ছাই ভস্ম মেখে থাকা সাধু বাবাগুলো। তো এখানে আর বেশি ক্যামেরা করলাম না, দেখতে পেলে আবার কি বলবে। তো চলুন আজকের মতো এখানেই শেষ করি।